বিরতির পর ফিরে এলাম। দর্শক, আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ঢাকা 10 আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছে শাহাদাত অব্রের সঙ্গে। অব্র, কেমন চলছে আসনের নির্বাচনী প্রচার? প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন? ভোটারদের দাবি কি? ধানমন্ডি এলাকায় আছি হাসিবুল্লাহ আমি। আর এখানে কিন্তু বিএনপি জামায়াত দুই দলের পক্ষ থেকেই সকাল বিকেল সবসময় কিন্তু প্রচার প্রচারণা চলছে। তারা নানা সময় কিন্তু নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা যাচ্ছেন মানুষের দোরগোড়ায়, চায়ের দোকানে, কিংবা এই মুহূর্তে কিন্তু রবীন্দ্র সরোবরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তরুণ প্রজন্ম যারা আছে তাদের সাথে প্রশ্নোত্তর পর্ব কিন্তু বিএনপির পক্ষ থেকে হচ্ছে। যিনি কিনা মনোনীত ঢাকা 10 আসনের মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম, তিনি কিন্তু এখানে কথা বলছেন। এই যে ইয়ুথ সোসাইটি এবং তরুণ প্রজন্মের ভাবনা পরিবর্তনের ডাক ঢাকা 10 আসনে কিভাবে কাজে লাগানো যায় এবং তরুণ প্রজন্ম আসলে কেমন ঢাকা 10 আসন চায় সেটি নিয়ে কিন্তু হচ্ছে এখানে বিএনপির পক্ষ থেকে যিনি কিনা মনোনীত প্রার্থী তিনি কিন্তু এই মুহূর্তে কথা বলছেন। তিনি বলছেন যে আগামীতে এআই ব্যবহার থেকে শুরু করে এবং আগামীতে তরুণদের যে কর্মসংস্থান আছে সেটির ব্যাপারে যেভাবে কাজ করবে এই আসনের মনোনীত প্রার্থী সেটি কিন্তু তিনি বলছেন। তার পাশাপাশি তিনি বলছেন মাদক থেকে দূরে রেখে যেভাবে নতুন প্রজন্মকে কাজে লাগানো যায়, জনশক্তিতে পরিণত করা যায়, সেটির কিন্তু একটি পরিকল্পনা তার কাছে আছে। এছাড়াও আমরা সকালবেলা যখন জামায়াতের ঢাকা 10 আসনের যিনি কিনা প্রার্থী তার সাথে যখন আমরা কথা বলি তিনি কিন্তু বলেছেন যে তিনি চান যে দুর্নীতিমুক্ত এবং তরুণ সমাজ যেন সব সময় মাদকের বিরুদ্ধে কাজ করে তেমন একটি সমাজ গড়তে চান। তার পাশাপাশি ঢাকা 10 আসনের যেই লেকগুলো আছে, তার পাশাপাশি যেই হাঁটার জায়গাগুলো আছে সেগুলোকে নিরাপদ করতে চান। তার সাথে সাথে কিন্তু নারীদের যে নিরাপত্তা সেটিও কিন্তু তিনি উল্লেখ করেছেন। এই ছিল ঢাকা 10 আসনে যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা সেটির সর্বশেষ খবর। হাসিবুল্লাহ। ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অব্র।